মক্কা মদিনার নারী থেকে পুরুষ পাগল, এমন ব্যক্তিত্ব ছিল, এমন খানদানের ছিলেন বংশর, এক কাপড় একবারের বেশি পরতেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসাইব বিন রাদিয়াল্লাহু তাআলা বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন ঘোড়ায় করে, সবাই তাকিয়ে আছে মুসাইব বিন, ওই দেখো যাচ্ছে যাচ্ছে, ও দেখছো মুসাইব বিন ওমর যাচ্ছে, দেখতো, সব তাকায় থাকতো। উনি ওনার মতো আন্দাজে যেতেন, একটা পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল, আভিজাত্য ছিল, বংশধর একটা ব্যাপারই ছিল আলাদা। হেঁটে যেতেন, দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, যদি কেউ আশেপাশে তাকায় থাকে নজর কিন্তু না দিলেও বোঝা যায়। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা বলেন না? আপনাকে কেউ দেখতেছে, এটা আপনি মনে করেন তাকান না, আর চোখে তাকান লাগে না, বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে। আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন, পারফিউম দিলেন, কত খুশবু, কত কিছু আয়োজন এই জেসেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি হয়ে নেমেছেন, কেউ না কেউ তো দেখতেছে। ঠিক না? মুসাইব বিন ওমর হেঁটে যাচ্ছে, সব দেখতেছে, সব তাকিয়ে আছে। হঠাৎ করে মুসাইব বিন ওমরের একজনের দিকে নজর পড়লো, যে তিনি ফল খরিদ করতেছেন। দেখলো যে সব আমার দিকে তাকায় আছে, কিন্তু মুসাইব বিন ওমর ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন। তিনি আর কেউ না, আমার রাহমাতুল আলামিন নবী। ফল ফ্রুটস কিনছেন, বাজার করছেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার করছেন, স্ত্রীর সাথে সংসার করেন, এগুলো কি আল্লাহর হুকুমে? আমার নবী বলেন, যা করি আমার মালিকের হুকুমে করি। আমার নবী যখন কেনাকাটা করছেন, আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই, খেয়াল তো একজনের দিকেই থাকে। তিনি কে? তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায়, তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায়। ঠিক না? যখন মুসাইব বিন ওমর আমার নবীর দিকে তাকালেন, তাকানোর পর ফিদা হয়ে গেলেন। কেমন কেমন লাগা শুরু হলো। ঘরে গেল, মাকে বললো, মাগো ভালো লাগতেছে না কিছু। বলে, কি হয়েছে? আজকে খাবার ভালো হয়নি। বলো, খাবার ভালো হয়েছে, লাজিজ হয়েছে। মা, তোমার না তো অসাধারণ। বিছানায় ছটপটে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত গড়াগড়ি করছে, কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। একটা পর্যায়ে বলে ফেললো, মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি, একজনকে দেখছি, নুরানি শাকল, নিচি নজরে সবকি খবরে। সুবহানাল্লাহ। মাগো কেমন জানি দেখতে। কে? কাকা? কোন মেয়ে? কোন? বলে, না মা, তুমি শুনলে আবার রাগ করবা, কারণ আমরা তো ইহুদি বংশধর, আমরা অনেক খানদানি, তুমি শুনলে রাগ করবা। ওই যে মুসলমানদের একজন পেগাম্বর আছে না, তেনার প্রেমে পড়ে গেছে। তো মা তো ইহুদি ছিলেন, বলতেছে, না খবরদার, তোমার বাবা শুনলে তোমাকে তাজ্জব করে দিবে, এগুলো করা যাবে না। খবরদার, কি বলছো তোমরা? আমরা ইহুদির মধ্যে আমরা রাজত্ব করি, মক্কা মদিনার মধ্যে আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদেরকে সবাই সম্মান করে, তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ, এগুলো কি বলছো? মুসাইব বিন ওমর শুনতেছে, মা বলতেছে ঠিক। মা তো সন্তানের খারাপ চায় না, শুনতেছে, মন তো সায় দিচ্ছে না। মাকে কিভাবে বোঝায়? মাগো তুমি যদি দেখতা, তুমি ফিদা হয়ে যেতা। ওই চেহারা মোবারক, কি অবস্থা, মুচকি হাসি দিয়ে লেনাদেনা করতেছে, বাজার সদাই করতেছে, এতটুকু দেখে আমি ফের ফানা হয়ে